আসসালামু আলাইকুম। মানি লন্ডারিং মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। এক অদ্ভুত বিচার, হয়তো আমরা যারা সাধারণ মানুষ বুঝি না। মানে হিসাব খোলা হলো ৮ তারিখে নাকি ৯ তারিখে, এই একদিনের ব্যবধানে বিশাল এক মানি লন্ডারিংয়ের বিষয়ে সামনে আসলো সরকারের কাছে, এবং এটা নিয়ে সম্ভবত বিচার যতটুকু পড়ে বুঝলাম আর কি, যে হিসাব কেন এটা ৮ তারিখের জায়গায় ৯ তারিখে নাকি ৯ তারিখের জায়গায় ৮ তারিখে খোলা হলো। একটা বিশাল একটা দুর্নীতি, মানি লন্ডারিং উদ্ঘাটন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আর তারই বিচার চলছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪ আজ বুধবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল আল মামুন। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ জুলাই তারিখ ঠিক করেছেন আদালত। অভিযোগ গঠনের সময় ডক্টর ইউনূস সহ অন্যরা নিজেদের নিরপরাধ দাবি করেন। তারা আদালতের কাছে ন্যায় বিচার চান। মামলায় অভিযোগ গঠনের শুনানি ২রা জুন শেষ হয়। সেদিন আদালত অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১২ জুন তারিখ রেখেছিলেন। আজ অভিযোগ গঠনের আদেশ হলো, এর মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো। গ্রামীণ টেলিকম কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা এই মামলায় গত ১ ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। ডক্টর ইউনূস ছাড়া ওই ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন, এমনকি শ্রমিক ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আছে। এখানে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গত বছরের ৩০ মে মামলাটি করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। দুদক বলছে, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস, এমডি নাজমুল ইসলাম সহ প্রতিষ্ঠানটির বোর্ড সদস্যদের উপস্থিতিতে ২০২২ সালের ৯ মে ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী ঢাকা ব্যাংকের গুলশান শাখায় ৮ই মে একটি ব্যাংক হিসাব খোলা হয় বলে জানানো হয়। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনার লভ্যাংশ বিতরণে শ্রমিক ইউনিয়ন ও গ্রামীণ টেলিকমের সঙ্গে একই বছর ২৭ এপ্রিল একটি চুক্তি সই হয়েছিল। চুক্তিতে ৮ই মে ব্যাংক হিসাব খোলা হয়েছে বলে দেখানো হয়, যা বাস্তবে অসম্ভব। কাগজপত্র নকল করে এটা করা হয়েছে। মানে শ্রমিক ইউনিয়নের সাথে টেলিকমের যেই সমস্যা ছিল সেটা মিটমাট হয়েছে। এখন ওই টাকাটা কিভাবে হস্তান্তর করা হবে, এটার জন্য ব্যাংক হিসাব খোলা হয়েছে ৮ তারিখে। সেটা বলছে যে না, এটা কেমনে হয়, ৯ তারিখে যেখানে হলো ৮ তারিখে খোলা হলো কিভাবে, টাকা আসলো কোথা থেকে? সুতরাং এটা মানি লন্ডারিং। মানে অদ্ভুত ধরনের একটা বিচার, বা একটা জটিল বিচার বলা যায়। চুক্তি অনুযায়ী ১০৮তম বোর্ড সভায় সিদ্ধান্ত মোতাবেক ২০২২ সালে ১০ই মে গ্রামীণ টেলিকমের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মিরপুর শাখা থেকে ঢাকা ব্যাংকের গুলশান শাখায় ৪৩৭ কোটি ১,১২,৬২১ টাকা স্থানান্তর করা হয়। কর্মচারীদের লভ্যাংশের টাকা বিতরণ না করে তাদের না জানিয়ে আত্মসাৎ করা হয়। অবশ্য ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, কর্মীরা লভ্যাংশের ভাগ বাবদ পাওনা চেয়ে আদালতে গেলে তাদের সঙ্গে গ্রামীণ টেলিকমের সমঝোতা হয়। সেই সমঝোতার ভিত্তিতে আইনজীবীদের খরচ বাবদ কর্মীরা ওই ২৫ কোটি টাকা অগ্রিম চেয়েছিলেন, সেটি দেওয়া হয়েছে। এই বিষয়ে কর্মীদের লিখিত সম্মতি আছে। কর্মীরা ব্যাংক হিসাব খুলতে দেরি করায় চুক্তিতে সেই জায়গা ফাঁকা রাখা হয়েছিল। পরে দুই পক্ষ সেখানে ব্যাংক হিসাব নম্বর বসায়। সেটি সম্মতির ভিত্তিতে হলেও সব কিছু, কিন্তু এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকার সেটা মানছে না। এটাই মানি লন্ডারিং আইন, এটাই বিশাল একটা অপরাধ, আর এতেই বিচার হচ্ছে। দেখা যাক এখন বিচার যেটা, সেটা তো মেনে নিতেই হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।